তুমি নবুয়ত পেয়েছো, আমরা তোমাকে চিনি, তুমি আগে খারাপ ছিলা, এখন ভালো হয়েছো। এই কথা যেন বলতে কেউ না পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 40 বছর আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তৈরি করেছেন। নবুয়ত দেওয়ার পরে ও বন্ধু 7 বছর পরে একটানা 3 বছর মক্কার কাফেররা আবু জাহেল এবং তার বাহিনী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ্ধ করে রেখেছেন। 3 বছর কষ্ট দিয়েছেন। 3 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুক্ত হয়েছে, মুসলমানরা যখন মুক্ত হয়েছে, ও বন্ধু আবু জাহেল যখন মুক্তি করেছে 3 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 মাস তায়েফের ময়দানে তিনি দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ সকল, তোমরা এই কথা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কেউ পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কেউ রিজিক দেওয়ালা নাই। 1.5 মাস তায়েফের ময়দানে তিনি যাওয়ার পরে একজনও ঈমান আনলো না। 1.5 মাস পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। ও বন্ধু 3 বছর কারাগারে ছিলেন। 3 বছর পরে যখন মুক্তি পেয়েছেন, 1.5 মাস পরে প্রিয় চাচা আবু তালেব মৃত্যুবরণ করেছেন। 5 দিন পরে যার সাথে জীবনের সুখ দুঃখ পার করেছে, যার সাথে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো পার করেছেন, প্রিয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 দিনের মাথায় তিনিও মারা গিয়েছেন। ও বন্ধু কেমন দিন পার হয়েছে, কেমন দিন পার হয়েছে। আবু জাহেল এবং তার বাহিনী বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বলতেছো তোমার লগে তোমার রব আছে, তুমি তো বলতেছো তোমার লগে তোমার রব আছে, তোমার মাওলা আছে, এখন কই তোমার রব কই? তোমারে আমরা এত মানলাম, তোমার রব কই? তোমারে 3 বছর কারাগারে রাখলাম, তোমার রব কই? তোমারে যে এত নির্যাতন করতেছি, তোমার রব কই? আরে নাউজুবিল্লাহ বলে না। কে বলতেছেন? কে বলতেছেন? আবু জাহেল এবং তার বাহিনী বলতেছে, 3 বছর তোমাকে কারাগারে রাখলাম, তোমার রব কই? তোমার তো কিছু আমাদেরকে কিছু করলো না। তোমাকে তায়েফের ময়দানে 1.5 মাস তুমি দিনে দাওয়াত দিয়েছো, তায়েফের ছেলেরা তোমাকে পাথর দিয়ে রক্তাক্ত করেছে, দেহ থেকে রক্ত জর 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 করে পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তগুলো শরীর মোবারকে মাখতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও বন্ধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, গো রব এরা তো বুঝে না, এরা তো বুঝে না, এরা যদি বুঝতো এরা এমন আমাকে আঘাত করতো না। ও গো রব তাদেরকে আপনি হেদায়েত দিয়ে দেন, ও গো রব তাদেরকে আপনি বরবাদ করে দেন না, তাদেরকে হারাম করে দেন না। হইতে পারে কিয়ামত পর্যন্ত তাদের আওলাদ থেকে আল্লাহ আল্লাহ বললে ওয়ালা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হইছে কিনা? হইছে কিনা? রাসূলের দোয়া কবুল হইছে কিনা? কোথায় মক্কা, কোথায় বাংলাদেশ? এই এত সময় দূরে আজকে নবী আমার বৈশা বলতেছি, আমি মুসলমান, আমার রব আল্লাহ, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সহজে চলে আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তের বিনিময়ে আসছে, আল্লাহ রাসূলের দাঁতের মোবারক শহীদের বিনিময়ে আসছে। আজকে বুকে হাত দিয়ে বলতেছি, আমি মুহাম্মদের সৈনিক, আলহামদুলিল্লাহ। মুহাম্মদের শরীক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। 2 হাত আল্লাহকে দেখায় দিই, ওগো রব মৃত্যুর আগ পর্যন্ত মুহাম্মদের সৈনিক থেকে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দিয়ে দাও, আমিন। দিনের আওয়াজ বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা উপহাস করতেছে, ও মুহাম্মদ কোথায় তোমার রব, কোথায় তোমার মালিক? তুমি তো বলেছো তোমার রব আছে। আল্লাহ তাআলা আবু জাহেল এবং তার বাহিনীর উপহাসীরা জিবরাইলকে বলতেছে, জিবরাইল যাও যাও যাও, আমার পয়গম্বরকে আমার কাছ পর্যন্ত নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তার পয়গম্বরকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করেছেন। মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলা রোশে মহল্লা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মজার কথা শুনবেন, এইটার মধ্যে একটা মজার কথা আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে যদি আমার আপনার ঘরে মেহমান আসে, আমার আপনার ঘরে যদি মেহমান আসে, আমরা করে নিয়ে বলি না, আমার নাতিটাকে দেখেন,
বা অনেকে আসে কিনা রাত্রি বেড়ে দেখি বাতিজাটা কেমন হচ্ছে একটু দেখি, হয় কিনা? আল্লাহ তাআলা যেন এটাই বুঝে দিতে